আমেরিকায় প্রতি বছর ১০০ বিলিয়নেরও বেশি অ্যালুমিনিয়াম ক্যান তৈরি হয়। অ্যালুমিনিয়াম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধাতুগুলোর একটি। এটি কাগজের মতো মুড়ে ফেলা যায় এবং স্টিলের মতো শক্তিশালী। এটি খাবার এবং পানীয় সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। কিন্তু কিভাবে লক্ষ লক্ষ অ্যালুমিনিয়াম ক্যান তৈরি হয়? এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি কোকা-কোলা ক্যান কিভাবে তৈরি হয়। প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ বিলিয়ন ক্যান রিসাইকেল করা হয়, যার মধ্যে ৯০% বেশি অ্যালুমিনিয়াম ইনগট তৈরিতে ব্যবহার করা হয়, যা থেকে নতুন পানীয়ের ক্যান তৈরি হয়। এটি ব্যবহৃত পানীয় ক্যান পুনর্বারের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম উদ্যোগ। এসব ক্যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছে ইংল্যান্ডে তাদের কারখানায়, যেখানে এগুলো ১০০০ কিলো পর্যন্ত ওজনের বেল প্যাকেট আকারে সংকুচিত করা হয়। প্রতিটি বেলে প্রায় ৬৫,০০০ অ্যালুমিনিয়াম ক্যান থাকতে পারে। অ্যালুমিনিয়াম ক্যান কম্প্যাক্টর মেশিনে ছোট ক্যানগুলোকে চাপ দিয়ে মোটা আকারে ব্লকে পরিণত করে। মেশিনটি ঘনীভূত ব্লককে পাতলা কিন্তু মজবুত তার দিয়ে মুড়িয়ে রাখে। এটি ক্যানগুলোকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে এবং এগুলোকে পরিচালনা, ট্র্যাক করা, লোড বা স্থানান্তর করা অনেক সহজ করে তোলে। ব্লকগুলো একটি কনভয়ের বেল্টে তোলা হয় এবং ৩৪০ হর্স পাওয়ার ক্রাশারে পাঠানো হয়। অ্যালুমিনিয়ামকে আলাদা করা কঠিন, কারণ অন্যান্য ধাতুর মতো এটি চুম্বকের সাহায্যে পৃথক করা যায় না। তাই ক্রাশারে চূর্ণ করা অ্যালুমিনিয়ামের টুকরাগুলো প্রতি সেকেন্ডে ৩ মিটার গতিতে একটি অপটিক্যাল সোর্টারের মধ্যে দিয়ে যায়। এই মেশিনটি ইনফ্রারেড সেন্সরের সাহায্যে নির্ধারণ করে কোনটি ধাতু এবং কোনটি ধাতু নয়। অ্যালুমিনিয়ামের মধ্যে পেইন্ট এবং ল্যাকার সহ বিভিন্ন ধরনের দূষিত পদার্থ থাকে। এখন পরিষ্কার হওয়া অ্যালুমিনিয়ামের টুকরাগুলো পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। দুটি ফার্নেসে ৭৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রচণ্ড তাপমাত্রায় ধাতুগুলো গলানো হয় এবং প্রতিটি ফার্নেসে ১০০ টন পর্যন্ত ধাতু প্রক্রিয়াজাত করতে পারে। অ্যালুমিনিয়াম গলে গেলে এটি বাতাসের সাথে প্রক্রিয়া করে একটি অ্যালুমিনিয়াম অক্সাইড স্তর তৈরি করে, যা ওপরে ভাসতে থাকে। এই অবাঞ্ছিত অক্সাইডকে স্ল্যাগ বলা হয়। একজন কর্মী এটি একটি বিশাল স্টিলের স্ট্যাম্পুলার সাহায্যে সরিয়ে ফেলে। এরপর গলিত ধাতুর একটি নদীর মতো ঢাল বেয়ে একটি হোল্ডিং ফার্নেসে প্রবাহিত হয়, যা একটি ডাবল ডেকার বাসের আকারের। এখন তাদের কোনোভাবে এই উত্তপ্ত তরল ধাতুকে একটি ছাঁচে ঢালতে হবে। ছাঁচের ভেতরে একটি স্তর ধরে ৩টি বিশাল অ্যালুমিনিয়াম ব্লকে রূপান্তরিত হবে। প্রতিটি স্তরে গরম ধাতু ঢালা হয় এবং সেটি দ্রুত পানি দিয়ে ঠান্ডা করা হয়। ধাতুটি শক্ত হতে শুরু করলে আরও ঘন হয়ে যায় এবং ছাঁচের ভেতরে আরও নিচে নেমে যায়, যার ফলে ওপর থেকে আরও গলিত তরল অ্যালুমিনিয়াম প্রবাহিত হতে পারে। ২ ঘন্টা পর তারা ৩টি বিশাল অ্যালুমিনিয়াম ইনগট তৈরি করে। প্রতিটি ইনগটের দৈর্ঘ্য ১০ মিটার, ওজন ২৭ টন এবং এটি ১৫ লাখ রিসাইকেলিং করা ক্যান থেকে তৈরি। আজকের দিনে অ্যালুমিনিয়ামের চাহিদা এতটাই বেশি যে এই ইনগটগুলো শুধু পড়ে থাকে না, ক্যান হিসেবে পুনর্রূপান্তরের প্রক্রিয়া শুরু হয় ৯০০ কিলোমিটার দূরের একটি রোলিং মিল পর্যন্ত যাত্রার মাধ্যমে। সেখানে এগুলো আরেকটি ফার্নেসে ৫২৫ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয়। এই তাপ প্রক্রিয়া ইনগটের পারমাণবিক বন্ধনগুলোকে শিথিল করে এবং এর অভ্যন্তরীণ চাপ মুক্ত করে। এরপর ইনগটগুলো একের পর এক রোলারের মধ্যে দিয়ে পাঠানো হয়। এটি অনেকটা পিৎজার ডো টানার মতো। প্রতিটি রোলার ফেট অ্যালুমিনিয়ামের পুরুত্বকে ১/৪ মিলিমিটারে কমিয়ে দেয় এবং এর দৈর্ঘ্য ১০,০০০ মিটারে বাড়িয়ে দেয়। এভাবে বিশাল অ্যালুমিনিয়াম রোল তৈরি হয়, যা কোকা-কোলার কারখানায় পাঠানো হয়। এই কারখানাটি মূলত কোকা-কোলার পানীয়ের প্যাকেজিং তৈরি করে। এখানে প্রতি মিনিটে ২২০০ ক্যান উৎপাদন করার সক্ষমতা রয়েছে। ক্যান তৈরির শুরু হয় বিশাল ৯,০০০ কিলোগ্রাম ওজনের অ্যালুমিনিয়াম রোল দিয়ে। প্রতিটি রোল থেকে প্রায় ৭ লক্ষ ক্যান তৈরি করা হয়। ক্যান তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত স্বয়ংক্রিয়। রোলগুলো লোড করার পর সেগুলো খুলে শীটে রূপান্তরিত করা হয়। এই অ্যালুমিনিয়াম শীটগুলো একটি দ্রুত প্রেস মেশিনে পাঠানো হয়। এই স্ট্যাম্পিং প্রেস প্রতি মিনিটে ২০০ বারেরও বেশি ধাতুর উপর চাপ দেয় এবং ক্যানের ঢাকনা তৈরি করে। প্রতিবার যখন প্রেস নিচে নামে, এটি ১৪টি ক্যানের ঢাকনা তৈরি করে। স্ট্যাম্পিং প্রেস প্রথমে ১৪ সেন্টিমিটার ব্যাসের ডিস্ক তৈরি করে, তারপর সেটিকে কাপ আকৃতিতে বাঁকিয়ে ফেলে। অতিরিক্ত উপাদান সংক্ষিপ্ত করে আবার অ্যালুমিনিয়াম কারখানায় পাঠানো হয়, যেখানে সেগুলো নতুন রোলে রিসাইকেল করা হয়। একটি ফর্কলিফট সংক্ষিপ্ত অংশগুলো পরবর্তী কাজের জন্য পরবর্তী মেশিনে স্থানান্তরিত হয়। এই মেশিনে ক্যানের আকৃতি তৈরি করা হয়। ভেতরে একটি বার ধাপে ধাপে ছোট আকারের কাচের মধ্যে দিয়ে ক্যানের ঢাকনাগুলো ঠেলে দেয়। ক্যানের আকৃতি তৈরি করার জন্য প্রচুর পরিমাণে লুব্রিকেশন প্রয়োজন, যা ঢাকনাগুলোকে এই ছাঁচের মধ্যে দিয়ে সহজে চলতে সাহায্য করে। সঠিক লুব্রিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কারণ এটি অ্যালুমিনিয়ামকে প্রসারিত করার সময় ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। এই লুব্রিকেন্ট একটি কুল্যান্ট হিসেবেও কাজ করে, যা অতিরিক্ত গরম হাওয়া প্রতিরোধ করে। এজন্য ক্যানগুলো তৈরির পর তেল চিটে অবশিষ্টাংশ নিয়ে বের হয়। যখন ক্যানের দেহ তৈরি হয়ে যায়, একটি ডিবারিং মেশিন প্রান্তগুলো সঠিকভাবে ছেঁটে এবং সোজা করে, এবং একটি কনভেয়র ক্যানগুলোকে উল্টো অবস্থায় ওয়াশারে নিয়ে যায়, যেখানে 6 ধাপের পরিষ্কার করার প্রক্রিয়া সম্পন্ন হয়। ক্যানগুলো তেল অপসারণের জন্য ক্লিনিং এরিয়ায় প্রবেশ করে। পরিষ্কারের অংশ হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ক্যানগুলোকে আয়োনাইজড এয়ার জেট দিয়ে স্প্রে করা হয়। পরিষ্কার প্রক্রিয়া শেষ হওয়ার পর ক্যানগুলো সম্পূর্ণ পরিচ্ছন্ন এবং এটি পানীয় পূর্ণ করার জন্য প্রস্তুত থাকে। প্রতিটি সম্পূর্ণ হওয়া ক্যানের ওজন 15 গ্রামের কম। প্রতিটি ক্যান একটি প্রেসার ভেসেল, যা একটি গাড়ির টায়ারের চাপের দ্বিগুণ পর্যন্ত চাপ সহ্য করতে সক্ষম। এখন ক্যানগুলো সজ্জার জন্য প্রস্তুত। একটি ঘূর্ণায়মান প্রিন্টিং সিস্টেম একসঙ্গে 5টি রং প্রয়োগ করতে পারে। কোকাকোলার লোগোর প্রয়োগের কাজ শুরু হয় একটি রাবার ম্যাটের সাহায্যে, যা একটি সিলিন্ডারে রোল করা হয়। এরপর এই সিলিন্ডারটি ডেকোরেটর নামক একটি মেশিনে ইনস্টল করা হয়। এটি একটি বিশাল প্রিন্টার, যা ক্যানের জন্য ব্যবহৃত হয়। এই ডেকোরেটর মেশিনে ব্যবহৃত প্রধান রং হলো লাল, তবে এটি সির্ফ সাধারণ কোনো লাল নয়, এটি অবশ্যই কোকাকোলার নির্দিষ্ট লাল রং হতে হবে। এরপর মেশিনটি ক্যানের ভেতরের অংশে বার্নিশ স্প্রে করে। এটি পানীয় এবং অ্যালুমিনিয়ামের মধ্যে একটি বাধা তৈরি করে, যা ধাতব স্বাদ প্রতিরোধ করে। এটি কার্বনেটেড পানীয়ের অ্যাসিডগুলোকে ভেতর থেকে অ্যালুমিনিয়াম ক্ষয় করতেও বাধা দেয়। এরপর ক্যানগুলো এমন একটি মেশিনে যায় যা 5 সেন্টিমিটার লম্বা গলা তৈরি করে। ফ্রাঞ্জার মেশিনটি ক্যানের ওপরের অংশে একটি বাঁকানো প্রান্ত তৈরি করে, যেখানে ট্যাব যুক্ত করা হয়। এখন শুধুমাত্র ওপরের ঢাকনাটি প্রয়োজন। এই প্রক্রিয়া একটি মেশিনে সম্পন্ন হয়, যেখানে প্রতি মিনিটে 2000-এরও বেশি ক্যান প্রক্রিয়াজাত করা হয়। ত্রুটিপূর্ণ ক্যানগুলো সঙ্গে সঙ্গে শনাক্ত করা হয় এবং পুনর্ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তরিত করা হয়। তৈরি হওয়া ক্যানগুলো খুব বেশি সময় গোদামে থাকে না। বেশিরভাগ ক্যান বোতলজাতকরণ কারখানায় পাঠানো হয়, যেখানে তারা দ্রুত পূরণের জন্য নির্ধারিত এলাকায় পৌঁছে যায়। এরপর ক্যানগুলো ভর্তি করার মেশিনে প্রবেশ করে। একটি উচ্চচাপ কার্বনেশন মেশিন গ্যাস প্রবেশ করিয়ে দেয় অঝাঁঝালো সিরাপে। সোডার ক্যানগুলোকে 5 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়, যাতে কার্বন ডাই অক্সাইডের ঝাঁঝালো কোণ ক্যান থেকে বেরিয়ে না যায়। মেশিনের ভাল্ব একসঙ্গে 130টি ক্যান পূরণ করতে পারে এবং প্রতি মিনিটে 1700টি ক্যান পূর্ণ করার গতিতে কাজ করে। পুরো ভর্তি প্রক্রিয়াটি একজন কর্মী তদারকি করেন, যার গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নিশ্চিত করা যে ক্যাপ লাগানোর মেশিনে কখনো ক্যাপ ফুরিয়ে না যায়। এই মেশিনের ভেতরে ক্যাপগুলো ক্যানের ওপরে সিল করে দেওয়া হয়। কারখানাটি গামা রশ্মি স্ক্যানার ব্যবহার করে নিশ্চিত করে যে তাদের গ্রাহকরা যেন পুরোপুরি সিল করা ক্যান পেয়ে থাকেন। যেসব ক্যানের সিল যথাযথ হয় না, সেগুলো আলাদা করা হয় এবং পুনর্ব্যবহার করা হয়। এ পর্যায়ে ক্যানগুলো ভোক্তাদের জন্য আদর্শ তাপমাত্রায় থাকে, তবে এটি বাক্সের ভেতর ঠান্ডা ক্যানগুলো ঘনীভূতর কারণে জলীয় আর্দ্রতা তৈরি করতে পারে এবং কার্ডবোর্ড ভিজিয়ে ফেলতে পারে। তাই ক্যানগুলো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি দিয়ে স্প্রে করা হয়, যাতে সেগুলো সঠিক তাপমাত্রায় পৌঁছায়। 12 মিনিট গরম পানিতে থাকার পর ক্যানগুলো তাদের ঠান্ডা তাপমাত্রা হারায়। বের হওয়ার সময় তাদের তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস হয়। এরপর ক্যানগুলোকে শুকানো প্রয়োজন। কিছু ক্যান প্লাস্টিকের রিং দিয়ে 6 প্যাকের মধ্যে বেঁধে রাখা হয়, আবার কিছু ক্যান কার্ডবোর্ডের বাক্সে রাখা হয়। এই ক্যানগুলো 12 প্যাকের অংশ হবে। 1 বছরের মধ্যে এগুলো পুনর্ব্যবহারযোগ্য এবং সর্বোচ্চ 8 বার পুনরায় বিক্রি করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন, যাতে পরবর্তীতে আপনি আরও কিছু জানতে পারেন। ধন্যবাদ।